আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গবন্ধু কিচেনে তোমাদের স্বাগত। আজকের রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম খাস্তা আর সব ফুচকাগুলোই ফুলবে এরকম একটা ফুচকার রেসিপি। তবে এই রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো কত সুন্দর হয়েছে, আর দেখে না জিভে জল চলে আসছে। ফুচকার নাম শুনলেই সবার মুখে জল চলে আসে। তবে আজ এই ফুচকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম সহজ পদ্ধতিতে টিপস সহ এই ফুচকার রেসিপিটা দেখে নিন। এটার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজির জন্য দরকার 1/4 কাপ মতো গমের আটা। আপনারা চাইলে গমের আটার পরিবর্তে এখানটায় ময়দাও দিতে পারেন। আটাটা আর সুজিটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। আপনারা স্বাদ মতো 1 চিমটি মতো লবণ দিয়ে দেবেন। এই লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা অবশ্যই দরকার। গরম জলটা দিলে ভালোভাবে সুজিটা ফরমেট হয়ে যাবে। গরম জল একটু একটু করে দেবেন, একসঙ্গে বেশি ঢেলে দেবেন না, তাহলে আপনারা সুজির আর জলের পরিমাণটা উল্টোপাল্টা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ভেজা কাপড়ের সাহায্যে আমি ঢেকে দেব। কমপক্ষে এখানটায় 10 মিনিট মতো রেস্ট দিতে হবে, তাহলে সুজিটা ভালোভাবে ফুলে উঠবে। তা করতে আমরা এখানটায় বানিয়ে নিই আলুর মশলাটা। আলুর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় 3টে সেদ্ধ আলু। ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। এই উপকরণগুলো পাশে ক্যাপশনে রয়েছে, আপনারা চাইলে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, আর দিচ্ছি এখানটায় সেদ্ধ কাবলি ছোলা। এর জায়গায় আপনারা মটর কলাইয়েরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা বাদাম, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, আর এখানটায় আমি দিয়েছি ধনেপাতা। এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিই। এটাও পাশে ক্যাপশনে রয়েছে। এর জন্য আমি দিয়ে দিলাম বিট নুন, লবণ স্বাদ অনুসার, গুঁড়ো লঙ্কা 1/2 চামচ মতো, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানটাতে আমচুর পাউডারও দিতে পারেন, আর তা নাহলে ফুচকার জন্য আলাদা মশলা পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা আমি ঘরে সমস্ত থাকা উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটাকে আরও চটপটা বানানোর জন্য আমি এখানটায় দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো তেঁতুলের রস। এটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমরা চলে যাই পরের প্রসেসে। এখানটায় জল বানিয়ে নিচ্ছি। জলটার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি বিট নুন, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, আর দিচ্ছি এখানটায় লেবুর রস 1 চামচ মতো, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। এগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো তেঁতুলের রস। এটাকে দিয়ে এবার আমি 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা তৈরি করে নিতে পারেন। আমি এখানটা 3 কাপ জল দিয়ে জলটা তৈরি করে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে একটু সুন্দর দেখার জন্য এর মধ্যে দিয়ে দিলাম বোঁদেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে লবণটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এটাকে সাইডে রেখে দিয়েছি। এবার আমার 10 মিনিট পূর্ণ হয়ে গেছে। দেখুন ডোটা একদম শক্ত শক্ত হয়ে গেছে। এটাকে এবার ভালোভাবে আমি হাতের সাহায্যে মুথে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। একটা সুন্দর স্মুথ ডো বানিয়ে নিতে হবে। দেখুন কতটা সফট রয়েছে। এটা খুব বেশি সফট করলে চলবে না। এবার একটা ডো বানিয়ে নিচ্ছি। নেওয়ার পর ভালো করে পাতলা করে একটা রুটির আকারে বেলে নেব। আপনারা চাইলে এটাকে ছোট ছোট লেচি কেটে তারপর আপনারা একটা একটা করে ফুচকা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি সবচেয়ে সহজ প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই বড়ভাবে একটা রুটি বেলে নেবেন। তারপর একটা কোনো ঢাকনা কিংবা আপনারা ছোট কুকি কাটারগুলো দিয়েও এটা করে নিতে পারেন। আমি আপনাদেরকে সহজেই এই ঢাকনা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ঢাকনাটা দিয়ে একটু করে প্রেস করে দিলেই ফুচকার মতো লেচি হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, এটার সাহায্য করলে পারে সব লুচিগুলো ফুলবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন প্রায় হয়ে গেছে আমার। একটা রুটি দিয়ে আমি এখানটায় তৈরি করে নিয়েছি 60টা মতো ফুচকা।
খুব সহজে অনেকগুলো ফুচকা তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি বের করে নিচ্ছি। বাকি যেই আটার মিশ্রণটা আছে সেটাকে তুলে নিই। এবার একটা একটা করে লেচিগুলোকে একটা ভেজা কাপড়ের উপর রেখে দেবো। তাহলে দেখবেন লেচিগুলো শুকিয়ে যাবে না, আর শুকিয়ে গেলে ভালোভাবে ফুলবে না। সব লেচিগুলোকে বেলে নিয়ে এটার মধ্যে রেখে দিতে হবে। বেলা হয়ে গেছে আমার। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে লেচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন যতগুলো আমি ফুচকা এর মধ্যে দেব সবগুলোই ফুলে ফুলে উঠবে। বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেকেই বাইরের ফুচকা খেতে পছন্দ করেন না, তাই এই ফুচকা আপনারা সহজেই বাড়িতে কিভাবে বানাবেন তার জন্য আপনার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। আশা করছি ভালো লেগে থাকবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একদম সব ফুচকাগুলো ফুলে ফুলে গেছে। একসঙ্গে আপনারা অনেকগুলো ফুচকা ভেজে নিতে পারেন। আস্তে আস্তে এরকম গরম তেলের সঙ্গে ভেজে নিতে হবে। তেলটা সব সময় মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই করে দিলে কিন্তু ফুচকাগুলো নরম হয়ে যাবে। তাই দেখবেন সবসময় লো মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, না খুব বেশি লো ফ্লেমে দেবেন না খুব বেশি হাই ফ্লেমে দেবেন। এই প্রসেসে বানালে আশা করছি সব ফুচকাগুলো আপনাদের ফুলবে। দেখুন একটাও ফুচকা বাদ যাবে না, সবগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। আমার রেডি হয়ে গেছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর মুচমুচে আওয়াজ হচ্ছে দেখুন। এবার সবগুলোতে আমি একটু একটু করে পুরগুলো ভরে দিচ্ছি। একদম ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে। আশা করছি আপনাদেরও এসে গেছে। তবে চলুন এই রেসিপিটা দেখার পাশে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জাস্ট তেঁতুল জলটা যাওয়ার অপেক্ষায় রয়েছে। একটা একটা করে আপনাদেরকে তেঁতুল জল ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন অসাধারণ দেখাচ্ছে। আমার বাচ্চাগুলো তো আর ওয়েট করতে পারছে না। তবে আপনারাও বাড়িতে এটাকে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়িতে এনজয় করুন। আজকের মতো এখানে অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।